হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। দিনটা ছিল 11ই জানুয়ারি আর রবিবার ছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি যাচ্ছিলাম পৌষ মেলাতে। এটা যেন তিলোত্তমা গ্রুপ থেকে করা হয়, ভীষণ ভালো লাগে। লাস্ট ইয়ারও করেছিল, আমি লাস্ট ইয়ার যেতে পারি নাই, কারণ কি আমি নেপাল গেছিলাম লাস্ট ইয়ারে ওই সময়টা। তো এইবার যখন সুযোগ পেয়েছি হাতছাড়া করব কেন বলো। আর এই মেলাটা হয়েছিল আমাদেরই বাড়ির খুব কাছাকাছি, ডিব্রুগড় শান্তিপাড়া সেকেন্ড লাইনে, যেটা বাঁশবাড়িও বলে। আর এটা মেয়েদের জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো আমি তো এইবার গেছিলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লেগেছিল। দেখো পৌষ পার্বণ তিলোত্তমা গ্রুপের আর কি করা হয়েছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি প্রিয়ার স্টলে বসেছিলাম, সবার স্টলেই ঘুরেছিলাম। তো প্রত্যেকেই এখানে পিঠে পুলি, তারপর নারকেলের নাড়ু, তিলের লাড়ু, মালপোয়া অনেক কিছু বানিয়ে এনেছিল। তারপর লাইভ কাউন্টারও ছিল খাবার জিনিসের, হ্যান্ডমেড জুয়েলারি, তারপর আচার, প্রচুর জিনিস ছিল এখানে। তোমরা যদি মানে যারা যারা আর কি এইবার মিস করেছো, সামনের বছর আসবে, ভীষণ ভালো লাগে মেলাটা। তোমরা একবার হলেও ভিজিট করবে এখানে। আমি জানি মেয়ে লোকদের সানডেতে অনেক কাজ থাকে, কিন্তু তারপরেও দেখো সেখান থেকেও সময় বের করতে হয়। আমাদের নিজের জন্য কিন্তু সময়টা বের করতে হয় অল্প হলেও। তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। আর তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না। আর জানো তো এখানে না নাচ গান অনেক কিছু হয়েছে। আর জানো তো এখানে আমার অনেক পুরনো বান্ধবী পম্পি দত্ত, তোমরা হয়তো অনেকেই চিনো। আর এই পৌষ মেলার অর্গানাইজারও ওরা। তো পম্পির সাথেও আমার এখানে অনেক দিন পর দেখা হয়ে গেছে, আর খুব ভালো লাগে। এই যে দেখো পম্পিকে আমি একদম জড়িয়ে ধরেছি, আমার খুব ভালো বান্ধবী। ওর ছোট ছেলে আর আমার বড় ছেলে একসাথে প্লে স্কুলে পড়তো, তখন থেকে। ওরা তো আর এখন দুইজনকে চেনে না, কিন্তু আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা এখনও রেখেছি। আর দেখো এখানে কি সুন্দর নাচ গান সব কিছুই হচ্ছিল, ভালোই একটা এন্টারটেনমেন্ট চলছিল এখানে। আর সবথেকে ভালো লাগা এই মেলাটাতে হলো, দেখো বিনামূল্যে সোনাঝুরি হাটের চা, পৌষ মেলা। দেখো কেটলিটাকে কি সুন্দর জামা ফ্রক পরিয়ে রেখেছে, আর এখানে যেন ফ্রিতে চা খাওয়ানো হচ্ছিল। এই দিদি সবাই ওনাকে মুন আন্টি বলছিল, আমি ঠিক নামটা জানি না, ওনাকে পার্সোনালি চিনিও না, কিন্তু ওনার এই মানে ফ্রিতে চা খাওয়ানোটা সবাইকে ভীষণ ভালো লাগা একটা মানে এখানে মেন আকর্ষণ ছিল। আর ওনার দেখো এই ছাতিটাও, আমব্রেলাটা কি যে সুন্দর করে বানিয়েছিল। আর সবাইকে যেন যখন যে চা খাবে বলছে বানিয়ে এনে এনে সবাইকে খাওয়াচ্ছিল। তো এটা একটা খুব ভালো লাগা এখানে একটা মানে আকর্ষণীয় জিনিস। তো থ্যাংক ইউ ওনাকেও। আমিও ওনার থেকে চা খেয়েছিলাম, আর আমি প্রিয়ার সাথে অনেকটা দেরি সেখানে ছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিল। আসলে কি বলো তো, আমরা মেয়ে মানুষরা না সবসময় বাড়িতে কাজবাজ করি, তো যখন এরকম ওপেন কিছু একটা পাই না, যে সেটা খুবই আমাদের জন্য ভালো লাগা হয়ে ওঠে। তো অনেক মানুষের সাথে এখানে পরিচয় হয়। তারপর অনেকে বলে না, তোমাকে না ভিডিওতে দেখেছি, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, মিস করি না। তো এগুলাও খুব ভালো লাগে, কারণ ভিডিওর মাধ্যমেই আমাকে অনেকে চিনতে পেরেছে। আর সন্ধ্যার পরেও অনেকটা ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, খুব ভালো লেগেছে সেখানে। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যারা করেছো, তিলোত্তমা অর্গানাইজার, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম ছিল মেয়ে মানুষদের জন্য। আমি নেক্সট ইয়ার যদি চান্স পাই আবারও আসবো, আমি যদি আমি ফ্রি থাকি। আমার ভাগ্নিও এসেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।